আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7টা থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো একটুও স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আশা করছি অন্য দিনের তুলনায় তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আজকে আমি ভিডিওর শুরুতেই তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকে আমি অনেক দিন পরে আজকে ভিডিও দিতে চলেছি। অনেক দিন বলতে ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন হয়ে গেছে। তার আমার কিছু সমস্যা ছিল। সমস্যাটা সেটা তোমাদের তো বলবোই। সমস্যাটা এটাই যে আমার ফোনের একটা সমস্যা ছিল, তারপরে আমার রিচার্জটা শেষ হয়ে গেছিলো। আর হচ্ছে রিচার্জটা শেষ হওয়ার সাথে সাথে আমি রিচার্জটা করেছি, কারণ আমরা যে কাজটা করছি সেটা তো আমাদের রিচার্জ শেষ হওয়ার সাথে সাথে আমাদের রিচার্জটা করতেই হবে, ঠিক আছে। আর হচ্ছে যেটা হয়েছে, আমার ফোনে সমস্যা হয়েছিল। আমি একদিনে 3বার ভিডিও আপলোড দিয়েছি, কিন্তু আমার ভিডিওটা আপলোড হচ্ছে না, আপলোড নিচ্ছে না ভিডিওটা। কিসের সমস্যা, কিসের জন্য হচ্ছে আমি বুঝতেই পারছিলাম না। তারপরে আমি তোমাদেরকে আগেরটা ভিডিওতে বলেছিলাম, যখন আমি চ্যানেলটা শুরু করি, যে আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল যে ভাই, তো এরকম কিছু অসুবিধা দেখা দিয়েছিল বলে আমি আমার ফোনটা ভাইয়ের কাছে নিয়ে গেছিলাম। তো সেখান থেকে ভাই একবার আপলোড দিল, আমি 3বার দিয়েছি, ভাই একবার দিয়েছে। তো তখনও হচ্ছে না, ঠিক আছে। তো তখন সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে ডিলিট করতে হচ্ছে। আর চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা মানে বুঝতেই পারছো চ্যানেলের কতটা ক্ষতি, ঠিক আছে, অনেকটাই ক্ষতি। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। একটা ভিডিও যদি আমি 4বার ডিলিট করি আপলোড দেওয়ার পরে, যেহেতু আপলোড নিচ্ছে না, ওখানে দেখাচ্ছে ঠিক আছে আপলোড নিচ্ছে না, ফেলড দেখাচ্ছে, তখন তো আমাকে বাধ্য হয়ে ভিডিওটা ডিলিট করতেই হবে। আর একবার তো নয়, যতবারই দিচ্ছি ততবারই কোনো না কোনো প্রবলেম দেখাই দিচ্ছে, ঠিক আছে। তখন তো বাধ্য হয়ে আমাকে ডিলিট করতে হয়েছে। তো আমার তখন মনে হচ্ছে যে আমার চ্যানেলের হয়তো কিছু সমস্যা হতে পারে, ঠিক আছে, রিচটা হয়তো অনেকটা কমে যেতে পারে। সত্যি সেটাই হয়েছে। আমার ভিউটা তো এমনিতেই কম আছে বড় ভিডিওতে, ঠিক আছে, অন্যদের মতন অতটা নেই। আর শর্টে আমার প্রচুর ভিউ আসে, কিন্তু শর্টেও দেখছি আজকে 2 দিন ধরে ভিউ আসছে না, এখন জানি না সেই কারণের জন্য কিনা, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। তো যারা আমার ভিডিওটা দেখো বন্ধুরা, প্লিজ ভিডিওটা দেখো, ঠিক আছে। একটু লেট হয়ে গেল ফোনটা ঠিক করতে, 3-4 দিন লেট হয়ে গেল। তো চলো ফ্রেন্ডস, সমস্ত কাজকর্ম মোটামুটি আজকে কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে আমি যাব, আমার ননদের হচ্ছে আজকে ঘরের ভিত পুজো আছে, ঠিক আছে। তো সকালবেলা উঠে কাজকর্ম সেরে রান্নাবান্না গুছিয়ে সংসারের যাবতীয় যা কাজকর্ম আছে কাচাকুচি করে স্নান করে ভগবানকে সেবা দিয়ে এখন আমি যাব আমার ননদের বাড়িতে। তো এই দেখো ফ্রেন্ডস, ননদের বাড়িতে চলে এসেছি। এখানে ননদের বাড়িতে ভিত পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ কি গরম পড়েছে, ঠিক আছে। গরমের মধ্যে ভিত পুজো হচ্ছে। দিদি ভাই দেখো ছাতা নিয়ে ধরে আছে, ঠিক আছে, ছাতা ধরে আছে ঠাকুর মশাই, ঠিক আছে, যাতে রোদ্দুরটা না লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ কি টানা রোদ্দুর, ঠিক আছে, প্রচুর রোদ্দুর। আর আজকে আমার ননদের ভিত পুজো আমি বলবো অনেক কষ্ট, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে এই জায়গায় এসেছে দিদি। তো ফ্রেন্ডস, তোমরা সবাই আশীর্বাদ করো, ঠিক আছে, যাতে ঘরটা ভালোভাবে সুস্থভাবে দাঁড় করাতে পারে। আর এই যে সাইডে দাঁড়িয়ে আছে লেবার দাদারা, মিস্ত্রি দাদারা। তো যেদিন ভিত পুজো হয় সেদিন তো একটা ইট হলেও গাঁথতে হয়, তাই না। তো দেখো এই যে হচ্ছে হেড মিস্ত্রি, এই দাদা হচ্ছে হেড মিস্ত্রি, আর সাইডে না লেবাররা দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ মশাই। দেখো এখন যে জায়গাটা ভিতটা করবে সেখানে নিচে ওনাদের ঠাকুর মশাই গামছা কি দিল সেগুলো উনি দিয়ে দিল। এখন লেবার দাদারা আছে, দেখো কি করে, ঠিক আছে।
ইট আছে না, ইট ইট গাঁথবে, ঠিক আছে। তো মাটি দিয়ে প্রথমে গর্তটাকে বুঝিয়ে দিচ্ছে, তারপরে ইটটা গেঁথে নেবে, ঠিক আছে। ঈদ পুজো সেরে চলে এসেছি বাড়িতে, দিদিদের বাড়ি থেকে বাড়িতে চলে এসেছে। যা গরম, মানে ভীষণ গরম, আমার তো ভীষণ গরম লাগছিল। আর যেহেতু দেখেছো ফাঁকা জায়গা, ঠিক আছে। আর সকালে কিছু কাচাকুচি করেছিলাম, তো সেগুলো আমার যেতে যেতেই কিছু শুকিয়ে গেছিলো, তো আমি সেগুলো তুলে রেখে গেছিলাম। আর এগুলো ভিজেছিল, তো ওই জন্য তোলা হয়নি, তো এখন শুকিয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর যা রোদ্দুর পড়েছে বাবা, মনে হচ্ছে একটু বৃষ্টি হলে খুব ভালো হতো, কিন্তু জানি না এবছর কবে বৃষ্টি হবে, ঠিক বুঝতে পারছি না। এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, আর ভীষণই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমেতে, ঠিক আছে, ভীষণ খারাপ লাগছে। আর এদিকে দেখো ফ্রেন্ডস, বিকাল হয়ে গেছে, বিকালবেলা আমরা একটু ঘুরতে যাব। তো দেখো সবাই বেরিয়ে পড়েছি, আমি, বড় মনা আর আমার ভাগ্নে, ঠিক আছে, মানে ময়না, আমরা সবাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আর দেখো গরমের মধ্যে চুল ছেড়ে দিয়ে যাচ্ছে, ওর দেখে আমার বেশি গরম লাগছে, ঠিক আছে। আর এদিকে যখন হাঁটতে যাচ্ছিলাম, তো দেখে একটা বাড়ির সামনে দেখো দুই সাইডে দুটো ডগি শুয়ে আছে, মাঝখানে একটা, তিনটে ডগি শুয়ে আছে। তো দেখে আমি একটু ভিডিও কোটা করে নিলাম, ঠিক আছে। আর ভাগ্নে বলি তুমি ডগিদেরও কেউ ছাড়বে না, আমি যে না, দেখ কি ভালো লাগছে। আর এরা দুজন দেখো রাস্তার মধ্যে মারামারি করছে, ঠিক আছে। মানে মারামারি করছে বলতে ওরা যেখানে যায় সেখানে দুজনে এই করে, ঠিক আছে, যেহেতু সেম বয়সী, ঠিক আছে। ময়না বড় আর অনু হচ্ছে ছোট, ঠিক আছে। আর ওদের সাথে সাথে দেখো সেই ডগিগুলো উঠে চলে এসেছে। মানে প্রথমে তিনটেই আছে, ঠিক আছে, ওখানে আরও দুটো ডগি শুয়ে আছে, আর এই ডগিটা উঠে চলে এসছে। আর ডগিটা দৌড়াচ্ছে বলে ওরাও পেছনে পেছনে দৌড়াচ্ছে। আর দেখো মারামারি করতে করতে রাস্তার মাঝখানে চলে এসেছে, বলো। এ দেখো আর একটা ডগিও পেছন পেছন চলে এসেছে, ঠিক আছে। এরপরে আমরা মোটামুটি ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়িতে যাব, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, বাইরে চলে এসেছি। এসে তো মোটর চালানো ছিল, ঠিক আছে, জলের ট্যাঙ্কি ভরানোর জন্য। আর শাশুড়ি মা বাড়ি ছিল না, তো আমাকে বলেছিলাম মোটরের ট্যাঙ্কিটা ভরে গেলে বন্ধ করে দিতে, আমি তো ভুলেই গেছিলাম। এখন আমি বকা খাওয়ার ভয়তে তাড়াতাড়ি করে ছাদটা ঝাড় দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে ওনারা আসার আগে জলটা শুকিয়ে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। তো এটাই হয়েছে আজ ব্যাপার। তো আজকের ভিডিওটা পুরোটা দিয়ে দিয়েছি, আশা করছি ভালো লাগবে তোমাদের। আবারও পরের দিন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, টাটা।